ভুতুরে ভোটার এক বুথে অনেকে রয়েছে, এরকম অভিযোগ বারবার আমরা দেখেছি। কিন্তু হাই মাদ্রাসায় পূর্ব মেদিনীপুরে নজর রাখবো, সেখানে ভুতুরে শিক্ষক, ভাবছেন সেটা আবার কিরকম ঘটনা? রামনগরে হাই মাদ্রাসায় ভুতুরে শিক্ষকের হদিশ, কিন্তু ব্যাপারটা ঠিক কি? কেন বলা হচ্ছে ভুতুরে শিক্ষক? কি কারণ? একজন দুজন নয়, হাই মাদ্রাসায় 5 ভুতুরে শিক্ষক থাকার অভিযোগ রয়েছে। কিন্তু কেন বলা হচ্ছে? গ্রামবাসীরা কি কারণে এই ভুতুরে শিক্ষকের অভিযোগ তুলছেন, সরব হচ্ছেন? পঙ্কজের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো এই বিষয়টা। পঙ্কজ, কি কারণে গ্রামবাসীরা বলছেন যে ভুতুরে শিক্ষক? কারণটা কি? আবার সংখ্যাটা 1-2 নয়, একেবারে 5 জন। দেখো সোনিয়া, একেবারে তুমি যেমনটাই বললে যে ভুতুরে ভোটার ছিল, এবার কিন্তু ভুতুরে শিক্ষক, যেখানে পূর্ব মেদিনীপুর জেলার এই রামনগর 2 নম্বর ব্লকে হাই মাদ্রাসা স্কুলের যেখানে ঘটনা 5 জন শিক্ষক একেবারে ভুতুরে। কারণ যেখানে 2015 সাল থেকে 5 জন শিক্ষকের নাম কিন্তু রিক্রুটমেন্ট করে রেখেছেন ওই যে স্কুলের যে সেক্রেটারি ছিল বর্তমান এবং প্রাক্তন, তারা কিন্তু সেক্রেটাররা তারা কিন্তু নাম নথিভুক্ত করে রেখেছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং তারা এই 5 জন শিক্ষক কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে, তারা কিন্তু বেতন পাওয়ার জন্য দ্বারস্থ হয়েছে। কিন্তু কোনো সরকারি নিয়ম না মেনেই কিন্তু এই ভুতুরে 5 জন শিক্ষকের নাম কিন্তু নথিভুক্ত করেছে এই স্কুলের এই সেক্রেটারি। এবং যেখানে প্রাক্তন সেক্রেটারি তিনি কিন্তু যেটা দাবিও করছেন যে তার সই নকল করা হয়েছে, কিন্তু এখন বর্তমান যে সেক্রেটারি রয়েছে তারই কিন্তু নিজেরই 3 জন আত্মীয় রয়েছে। এই অভিযোগকারী কি বলছেন? মান্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী, ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাহা কিছু পাইনি। যদি ওনারা যোগ্য হন তাহলে দপ্তর ওনাদের জানিয়ে দিক, আর যদি না হন তাহলে দপ্তর ওনাদের তাড়িয়ে দিক। দপ্তর থেকে যে কোনো একটা সুরাহা করুন, তাতে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে বেঁচে যাক। আমরা চাইছি এই অশিক্ষক কর্মচারী, ভুয়ো শিক্ষক যাতে উড়ে এসে জুড়ে না বসে। কতজন ভুয়ো শিক্ষক আছে? কমসে কম 5 জন। এভাবে করলে তো স্কুলটা তো তলানিতে চলে যাবে। আমরা চাইছি এর সুরাহা হোক। কিন্তু এই যে গ্রামবাসীরা অভিযোগ করছেন 5 জন ভুতুরে শিক্ষকের কথা বলছেন, পঙ্কজ, কর্তৃপক্ষ কি বলছে? হাই মাদ্রাসা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে? দেখো, হাই মাদ্রাসা কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু যে সমস্ত অভিযোগ দেওয়ার কথা অভিযোগ হচ্ছে তা কিন্তু কোর্টই মেটার, যেখানে কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। এবং তারা যেটা জানিয়েছেন যে এই 5 জন যেখানে প্রভাবশালী এলাকার প্রভাবশালী নেতার দ্বারাই কিন্তু এরা কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ নিযুক্ত হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে। তবে এলাকাবাসীদের দাবি, যেখানে 2015 সাল থেকে 5 জনের নাম যেখানে নথিভুক্ত করা হয়েছে স্কুলে, কিন্তু তারা যথারীতি ক্লাসও নিচ্ছেন না, এমনটাই কিন্তু দাবি করছে। তবে আমরা কিন্তু এই স্কুলেই কিন্তু গিয়েছিলাম, যখন দেখলাম যে ওই স্কুলে কিন্তু 5 জন কোনো শিক্ষক নেই, তারা কিন্তু নেই, অ্যাবসেন্ট রয়েছে। কিন্তু যেখানে প্রধান শিক্ষক, যেখানে সহকারী প্রধান শিক্ষক রয়েছে, তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে ছুটি নিয়েছে এই দিন। কিন্তু পুরো বিষয় একেবারে ভুতুরে ব্যাপার, যেখানে সব এলাকাবাসী এবং যে প্রশাসনের আধিকারিকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। বেশ, আমার রিটায়ারমেন্টের আগে আমি 6 মাস ওখান থেকে ছুটি নিয়ে নিই। মানে আমার রিটায়ারমেন্টের 6 মাস আগে থেকে কি হয়েছে না হয়েছে আমি আর জানি না। কে আসেন কে যান, কে স্কুল করেন তাও আমি জানি না। আর আমি যখন বেরিয়ে আসি, যখন আমার ইয়েটা হয় চার্জ হ্যান্ড ওভার সিট, তাতে আমার সমূহ বর্ণনা আছে যে এখানে কোনো সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষাকর্মী ছাড়া অন্য কাউকে আমি কোনো কাজ কোনোদিন যেমন দিইনি, আর কেউ কখনো আসেনি। যেগুলো এখন জয়েন আছে তাহলে সরকার সেগুলো আমি সম্পর্কে আমি ডিটেলস জানি না, কারণ আমি রিটায়ার করেছি, সুতরাং আমি বলতে পারবো না। আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। অনেকেই যেটা অভিযোগ করছে আপনার নাকি কোনো পরিচিত না, এরকম কোনো কথা না। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। হাই মাদ্রাসায় ভুতুরে শিক্ষক দেখলেন তো? এবার আরো এক আজব ঘটনা। সাধারণত আমরা কি জানি, স্কুলে পড়ুয়ার সংখ্যা বেশি, শিক্ষকের সংখ্যা কম, তাই তো? কিন্তু এখানে স্কুল আছে, শিক্ষকও আছেন, আর পড়ুয়া মাত্র 2 জন। মেদিনীপুরে প্রাইমারি স্কুল ঢুকছে। স্থানীয়দের কি অভিযোগ জানেন? স্কুলের শিক্ষকরা ঠিকমতো পড়ান না, অনেক পড়ুয়া বাবার নামটুকুও লিখতে পারে না। তাই 2020 থেকে স্কুলে 1 জন পড়ুয়াও ভর্তি হয়নি।
যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুনা আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। স্কুলে পড়ুয়া মাত্র 2 জন, তাদের পড়ানোর জন্য রয়েছেন 4 জন শিক্ষক। অভিযোগ, এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি 4 পাশ করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না, তাই ছাত্র ভর্তি তলানিতে। মেদিনীপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড নজরগঞ্জ, এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। 1969 থেকে পথ চলা শুরু। 2019 পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70। তারপর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি, তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন 2 জন। কিন্তু কেন এই হাল? স্থানীয়দের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না, অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন, অনেক সময় তারা ক্লাসে থাকেন না। তার ফল ভুগছে পড়ুয়ারা, অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না। এদের পড়াশোনা কম হয়, যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুনা আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি, আগের ছেলে ছিল দিনে দিনে কমে যাচ্ছে। 2টো ছেলে এসে 2টো করে রেগুলার বিস্কুট লয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দিয়ে 8টার সময় চাটা খেয়ে দিয়ে 9টার সময় ঘর চলে যায়, ব্যাস ঝামেলা শেষ। যেসব ছেলেগুলো এসে তাদেরকে একটা নাম উচ্চারণ করতে কিছু পাচ্ছে না, লিখতেও পাচ্ছে না, বলতেও পাচ্ছে না। তারপরে বাড়ির লোক পাঠাচ্ছে না, যদি না শিখে তাহলে কি করতে আর বাড়ির লোক পাঠাতে, তারা অন্য স্কুলে দিচ্ছে। মাঠে একটা স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল আছে, ওইখানে দেখছি এখনই ওরা 30-40 জন বাচ্চা আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য সরকারের এছাড়াও ঘুড়ি লাঠাই হেনাতানো দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি 2টো স্কুল। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। প্রাইমারি স্কুলে পড়ুয়া কম, 2 জন ছাত্র, তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল, ফলে সমস্যা আরো বেড়েছে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। এবার একটা ছবি আগে দেখাই। আপনারা সাধারণত দেখেছেন তো যে চিতাবাঘ খাঁচা পাতা হয়েছিল, ধরা পড়েছে, এরকম ছবি দেখা যায়। কিন্তু এই ছবিটা দেখুন, একেবারে অন্য ছবি। এখানে দেখতে পাচ্ছেন শিশুরা, তাদেরকে পরিবারের লোকজন খাঁচা বন্দি করে রাখছে। কিন্তু কেন এই অবস্থা, কি কারণে খাঁচা বন্দি করে রাখতে হচ্ছে এই ছোট ছোট শিশুদের? তার কারণ চিতাবাঘের আতঙ্ক। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, রকি রয়েছেন আমার সঙ্গে। রকি, চিতাবাঘকে খাঁচাবন্দি করা যায়, কিন্তু চিতাবাঘের ভয়েই পরিবারের লোকেরা শিশুদেরকে খাঁচাবন্দি করে রাখছেন। তার কারণ মাঝে মাঝেই এলাকায় চিতাবাঘ চলে আসছে। বন দপ্তর কি বলছে? সোনিয়া, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের আনাগোনা বেড়েছে এবং চিতার হামলায় মৃত্যু যেমন ঘটেছে এবং তার পাশাপাশি কিন্তু আক্রান্তের সংখ্যাও বেড়েছে, যার ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলা বানহাট ব্লকের অন্তর্গত তোতাপাড়া চা বাগানে একটি দৃশ্য দেখা গেল। সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট কচিকাচা বাচ্চাদের পিজন ভ্যানের মধ্যে, অর্থাৎ একটি খাঁচার মধ্যে আটকে রেখে তার মা এবং বাবারা চা বাগানে পাতা তোলার কাজ করছে। আর তাদের কাছে জানতে চাইলে তারা জানান যে গত বছর তোতাপাড়া চা বাগানে এক শিশুকে চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছিল, যার ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে ইতিমধ্যেই গত সপ্তাহে একজন শিশুকে চিতাবাঘ তুলে নিয়ে গেছে বানাহাট ব্লকের একটি চা বাগান থেকে, এবং মৃত্যু পর্যন্ত হয় এক শিশুর। কিন্তু বন দপ্তরের তো একটা সে থাকবে, বন দপ্তর কি বলছে এই গোটা ঘটনায়? দেখো, বন দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে সকল জায়গায় এই বাগানগুলিতে চিতার হামলা বাড়ছে, সে সকল জায়গায় কিন্তু ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে ছাগলের টোপ দিয়ে চিতাবাঘগুলিকে ধরার জন্য। এবং যে সকল বাগানে এরকম বাচ্চাদেরকে খাঁচার মধ্যে রাখা হচ্ছে, সে সকল জায়গায় ম্যানেজারের সঙ্গে কথা বলে নিয়ে তাদেরকে ক্রেস হাউস, যে রাজ্য সরকারের তরফ থেকে ক্রেস হাউস তৈরি করে দেওয়া হয়েছে, সেই সকল ক্রেস হাউসে বাচ্চাগুলিকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ডুয়ার্সের চা বাগানগুলিতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। पिंजरे में बच्चा रखा गया है, किस लिए? उसके माँ रख के पत्ता तोड़ा करते हैं, पत्ता तोड़ के फिर उसको उसके बाद में 11 साढ़े 11 बजे आके लेके जाते हैं, इसलिए रखा जाता है कि यहाँ के आतंक हो गया है। चीता या बाघ जो भी, हाथी का भी वही हमला है, इसलिए डर के मारे यहाँ पर रख के। आप पहरा देते हैं? हाँ, पहरा देते हैं हम लोग। आप भी यही पिंजरे में ही बैठा रहता है? हाँ, हम लोग भी पिंजरे में बैठे रहते हैं। हम लोग चाहते हैं कि यहाँ से सुरक्षित जगह दीजिए जहाँ पर कोई आतंक ना हो। सांप होता है, बाघ होता है, सबका डर भी तो रहता है हम लोग के लिए।
आपका बच्चा है? हाँ है। बच्चा कहाँ रहता है? अभी पिंजरे में है। पिंजरे में क्यों बच्चा रखे हैं? सेफ्टी नहीं है, घर बना हुआ है, घर भी है, अभी तक स्टार्ट नहीं हुआ है। तो यहाँ पर चीता बाघ निकलता है? बहुत सारा निकलता है, डर भी लगता है आने से घर से। हम लोग को सेफ्टी चाहिए, वो घर बनाए वो चाहिए बच्चा को रखने के लिए। বাচ্চাকে কোথায় রাখছেন? ওই যে ঘরে। খাঁচার মধ্যে? হ্যাঁ। কেন খাঁচার মধ্যে বাচ্চাকে কেন রেখেছেন? এখানে বাঘ বাইর হতে জন্য। কতটা ভয় লাগে আপনাদের? সেই ভয় লাগে, কাজ করতে ভয় লাগে, তো ভয়ে ভয়ে কাজ করি। বাঘের ভয়ে কি বাচ্চাকে খাঁচার মধ্যে রাখছেন? হ্যাঁ। তো আপনারা কি চান? কি চাই যে আমাদের ওখানে একটা ঘর আছে, ওই ঘরটা চাই, এখনো দেয়নি, ঘরটা কবে দেবে। বাঘের ভয়ে রাখা হয় খাঁচার মধ্যে। এখানে কি চিতাবাঘ বের হয়? বের হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা নেয় না? প্রথমে তো নিয়েছিল, তারপরে আর কিছু হয় না, তারপরে আর নেওয়া হয়। এখানে তো বাচ্চাদের রাখার জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে। ওটা এখনো মানে করে নাই, উদ্ঘাটন করে নাই, কোম্পানি থ্রু থেকে কিছু বলেই না। আমরা তো চাই ওই ঘরটাই থাকুক, তাহলে ভালো মতো থাকতে পারবে। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক। নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পরই তৎপরতা। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে সরকারি জমি উদ্ধারের কাজ শুরু করলো প্রশাসন। রাজ্য সড়কের পাশে সরকারি জমি, এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ। এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন। সেই মতো কাজ, নামানো হয় আর্থ মুভার, ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে, আর এইদিকে ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা আবার জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা অবৈধ নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা এই সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারোর পারমিশন না নিয়ে, কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়েই গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক। পাশে পূর্ত দপ্তরের জমি, ফকিরচন্দ জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে। তারপর কংক্রিটের নির্মাণ, ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যা কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ। তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এই খবর দেখানোর পর তৎপরতা। উত্তর 24 পরগনার হাসনাবাদ, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি। এই নদীর পাড়ে জেলা পরিষদের জমি, সব মিলিয়ে 248 বিঘা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে এই জমি লিজ দেওয়া হয়। এরপর তৈরি হয় 4টি ইটভাটা, 2টো ভেরি, কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না। এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন। জানবো যে মাথা কারা কারা আছে, কেন পরিষদের এত রেভিনিউ লস হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন, এখানে যা ইনকাম বা হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে। জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি, এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না, এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি, কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি। এটা মোটামুটি যদি
সবাই মিলে আমাদের গ্রামে আছে, যদি আমাদের কিছু উন্নয়ন হয়, সব কিছু করা যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।